হবে বলে আমার মনে হয়। কেন, যেহেতু আমি নিজে স্ট্রাগল করছি, নিজের এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি, তাহলে সেই অভিজ্ঞতাগুলো আপনারা ডাইরেক্ট আমার কাছ থেকে শুনতে পারবেন এবং আগামী দিনে আপনাদের চ্যানেল করতে গিয়ে যা যা সুবিধা অসুবিধা হবে সেগুলোর কিছুটা আভাস আপনারা এখানে পাবেন। তো আমি যখন আমার চ্যানেলটা শুরু করেছিলাম তখন একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন যে চ্যানেল শুরু করতে গেলে দর্শক যেন দেখে, দর্শক যেন সেটা ওয়াচ করে, সেই সময়টা একটা ঠিকঠাকভাবে নির্ধারণ করা, চ্যানেল শুরু করার একটা সময় নির্ধারণ করা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন কিন্তু সেটা মাথায় ছিল না। আমার মনে হয়েছিল যে একটা চ্যানেল শুরু করব এবং আমি তার প্রিপারেশন করে আমি সেই সময়টা না দেখেই দুম করে আমি চ্যানেলটা শুরু করে দিয়েছিলাম। যার ফলে বহুদিনই আমাকে অপেক্ষা করতে হয়েছিল দর্শকের জন্য, অপেক্ষা করতে হয়েছিল ভিউয়ার্সদের জন্য। তো একটা ঠিক সময়, একটা সঠিক সময় নির্বাচন করা একটা চ্যানেল লঞ্চ করার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে যখন কোনো বড় ধরনের ইভেন্ট বা উৎসব চলে তখন কিন্তু, যেমন ধরুন দুর্গাপুজো, কোনো 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 রকম দেওয়ালি বা অন্যান্য যে কোনো ফেস্টিভ্যাল যখন চলে তখন কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়া থেকে একটু হলেও তারা দূরে থাকেন। অনেক দর্শকই সেটা থেকে একটু নিজেদের সরিয়ে রাখেন, কেন তখন তারা সেই সমস্ত উৎসবের মধ্যে তারা নিজেদের মাতিয়ে রাখেন, যার ফলে তখন তারা এই প্ল্যাটফর্মে তারা সেইভাবে অ্যাক্টিভ থাকেন না। সেই মতো যদি কোনো ইভেন্ট, ধরুন বড় খেলা হচ্ছে, ফুটবল, ক্রিকেট, তখনও কিন্তু মানুষ সেইটা নিয়েই মেতে থাকে। তো আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আমাদের একটা বিরাট ইভেন্ট চলছে, সেটা হচ্ছে আইপিএল। এই আইপিএল ক্রিকেট, এটা কিন্তু সারা পৃথিবীতে খুব জনপ্রিয় একটি ইভেন্ট, একটি খেলা। এই খেলাটি সারা পৃথিবীর বহু মানুষ, আমাদের ভারতবর্ষে তো বটেই, আশেপাশের প্রতিবেশী দেশেরও বিশাল সংখ্যক দর্শক এইটা নিয়ে মেতে থাকেন, তারা এটা ওয়াচ করেন। সেই সঙ্গে সারা পৃথিবীর বিশাল সংখ্যক দর্শক এই আইপিএলটাও ওয়াচ করেন। যার ফলে এই সময় দর্শক সংখ্যাটা কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া সেটা অনেকটা হলেও, কিছুটা হলেও সেটা কম থাকবে। এখন যদি আপনি এই চ্যানেলটা, আপনার চ্যানেলটা যদি লঞ্চ করেন তাহলে কিন্তু সেই দর্শকটা পাওয়ার সম্ভাবনা অনেক কম। যাকে বলে দর্শকের যে চাপ, সেই চাপটা কিন্তু এখন অনেকটাই কম আছে। তো আপনারা যারা ভাবছেন যে এই সময় আমি একটা চ্যানেল, অনেক দিন ধরে আপনারা প্রিপারেশান করে রেখেছেন, নিজেদের তৈরি করেছেন, ভাবছেন যে এইবার হয়তো আজকালের মধ্যে আপনারা চ্যানেলটা লঞ্চ করবেন, আমি বলছি যে আপনারা একটু অপেক্ষা করে যান। এই মুহূর্তে চ্যানেলটা লঞ্চ না করে, এই মুহূর্তে চ্যানেলটা শুরু না করে, এই যে বড় ইভেন্টটা আইপিএলটা, এটা শেষ হতে দিন, তারপর আপনারা আপনাদের চ্যানেলটা শুরু করুন। তাতে কিন্তু আপনারা অনেকটাই বেনিফিট হবেন, আপনাদের যে চ্যানেলের দর্শকের সংখ্যাটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। যে দর্শকটা এই মুহূর্তে তারা সোশ্যাল মিডিয়ার থেকে তারা নিজেদেরকে একটু হলেও দূরে সরিয়ে রাখবে, যেহেতু এত বড় খেলা চলছে সেই খেলা নিয়ে, এবং এই খেলা রিলেটেডই তার মধ্যে তারা মেতে থাকবে। যার ফলে আপনারা যদি নতুন চ্যানেল লঞ্চ করেন সেই চ্যানেলে কিন্তু দর্শক সংখ্যাটা কিছুটা হলেও আপনারা কম পাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা একটা সুন্দর নির্দিষ্ট যে সময় দেখবেন যে অন্যান্য বড় ইভেন্ট কিছু নেই বাইরে, মানুষ ফাঁকা রয়েছে, তখন কিন্তু আপনারা জানেন যে অবসর সময় মানুষ কিন্তু এই সমস্ত বিনোদনমূলক আমাদের সোশ্যাল মিডিয়া তারা বেশি অ্যাক্টিভ থাকে। তো আপনাদের কাছে অনুরোধ করব, যারা নতুন চ্যানেল শুরু করতে চাইছেন একটু অপেক্ষা করে যান, এই আইপিএলটা শেষ হোক, তারপরেই আপনারা আপনাদের চ্যানেলটা শুরু করার কথা ভাবুন। তাহলে কিন্তু আপনারা অনেক অংশেই নিজেদের চ্যানেলটাকে গ্রো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো বন্ধুরা, এই ছোট্ট বিষয়ের ওপর আমি একটা ভিডিও এখানে আজকে দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এমনি আরও বিভিন্ন বিষয়ের ওপরে আমি আমার চ্যানেলে ভিডিও আনছি। আমি কিন্তু আমার চ্যানেলটা কোনো নির্দিষ্ট টপিকের বিষয়ের ওপরে আমার চ্যানেলটা কিন্তু নেই, আমার বিভিন্ন বিষয়ের ওপরে এই চ্যানেলটা রয়েছে। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই টেক রিলেটেড বা এই টিপস রিলেটেড যে কোনো সমস্যা সমাধান, এই সমস্ত বিষয় নিয়েই আমার এই চ্যানেলটা রয়েছে। যেহেতু আপনারা যদি এই চ্যানেলটা, আমার চ্যানেলটা দয়া করে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আমার এই চ্যানেলে
দেখতে পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটা লাইক করার জন্য, শেয়ার করার জন্য এই আবেদন রেখে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।